শ্বাসে আল্লাহর নাম নেয় আর তাদের রুচিটা আল্লাহর জিকিরের বিনিময়ে হয়। তার কারণ শুনেলেন, আপনাকে কাটিয়ারে খেতে গেলে টাকার বিনিময়ে খেতে হবে হোটেলে। সারা পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করে আর আল্লাহ তাদের রুচিকে বরাদ্দ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছেন, পৃথিবীতে এমন কেউ নাই যে আমার পবিত্রতা বয়ান করে না। সবকে বাদ দেন, সবকে বাদ দেন। আপনার দাড়ি যতগুলো আছে, মোচ আছে, চুল আছে, গোটা বডিটা আল্লাহর হুকুমের মহতাজ। গোটা বডিটা আল্লাহর হুকুমে চলে। আল্লাহ চোখকে দেখতে বলেছে, চোখ দেখছে। কানকে শুনতে বলেছে, কান শোনে। কোনোদিন কান দেখবে না, চোখ শুনবে না। নাকে শ্বাস নিতে বলেছে, নাক শ্বাস নেয়। দাঁত আত্রাকে কাটতে বলেছে, কাটে। যতটা মাথার চুল বাড়ে অতটা দাড়ি বাড়ে না। দাড়ি যতটা বাড়ে অতটা মোচ বাড়ে না। মোচ যতটা বাড়ে ততটা চুলের পাতাগুলো বাড়ে না, ভুরু বাড়ে না। এই দাড়ি যতটা বাড়ে, মাথার চুল যতটা বাড়ে, গায়েও তো লোম রয়েছে, এরা পারে না। তার মানে হচ্ছে কি, আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে, এরাও আল্লাহর হুকুমের মহতাজ। শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি করে কে? তার নাম হলো আত্মা, তার নাম হলো জান্নাত। এছাড়া বডির সমস্ত শরীরের মাংস পর্যন্ত আল্লাহকে চেনে, শুধু চেনে না বেঈমান আত্মা। এর জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার আত্মাকে যদি ঠিক জায়গায় দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি নামাজের কাতারে দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি সুদ ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি চুরি ছাড়াতে হয়, জুয়া ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজ পড়িতে হয়, তোমার আত্মাকে যদি মদ ছাড়াতে হয়, আল্লাহর জিকির করো। যত জিকির করবে তত আত্মা মজবুত হবে, আত্মার ক্ষমতা বাড়বে, আত্মা আল্লাহর জিকিরে বেশি শক্তি পায়। এখন একটা মিসাল দিব, খালি মাঝে একটা কথা জিজ্ঞেস করব। যতটি লোক বসে আছেন, বাপ ভাই বলছি, বেটা বলছি, যারা আমার ছোট ছেলে, একটু আওয়াজ করেন। আপনাদের হাতগুলো ধরে বলছি, আপনাদের বিরক্ত লাগছে? সবাইকে বলেছি, কেউ দুজন চারজন, সবাই জোরে বলেন, বিরক্ত লাগছে? মন দিয়ে শোনেন, আমরা আল্লাহকে চিনি না, এই জন্য আমাদের দ্বারা সমস্ত পাপগুলো হয়। এই সূরাটা গোটাটা যদি তাফসীর করতে যাই তো 10 ঘন্টাতে শেষ হবে না। এখন একটা আয়াতের ওপরে আছি, তো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, উদাহরণটা ভালো করে শুনেন। গেরিলা ঘোড়া, যেটা বাংলাতে বলে গেরিলা ঘোড়া, ঘোড়া ঘোড়া যার উপরে সওয়ার হয় মানুষ, সওয়ারি। তো ওই গেরিলা ঘোড়া কাকে বলে? যে ঘোড়াগুলো যুদ্ধের কাজে লাগে, যুদ্ধে। আপনাদের এই রাজ্যে আছে কিনা জানি না, আমি তো বিহার বেশি ঘুরিনি, কাটিহার আর আপনার আড়াড়িয়া আর কিষানগঞ্জ আর ঠাকুরগঞ্জ, এর বাইরে কোথাও যাইনি। ভাগলপুর টাগল করে এমনি গেছি, জালসায় যাইনি, আর ওরা বুঝবেও না বাংলা। তো আমাদের কলকাতাতে ফজরের পরই বেশ কিছু ঘোড়া, যেগুলো সৈন্যদের কাছে থাকে, যুদ্ধ করে, ওদের কাছে থাকে। তো ইডেন গার্ডেন যে ময়দানটা আছে, বিরাট ময়দান, ওখানে সৈন্যরা সকালবেলায় 1-1.5 ঘন্টা ঘোড়াকে নিয়ে দৌড়বে, ঘুরবে। এটাকে বলে গেরিলা ঘোড়া। ঘোড়া অনেক উঁচু, সেই রকম মজবুত ঘোড়া। ওই ঘোড়াতে তৌহিদ সালাফির মতো একটা লোক, বুঝতে পারছেন বডিটা কত মজবুত, খালি হাড্ডিটি আছে আর কিছু নেই। এইরকম একটা পাতলা সাতলা লোককে চাপিয়ে দেওয়া হয়েছে, তাও আবার সালাফির হসপিটালে 18 মাস শুয়েছিল। তার মানে কি, ওর শরীরের কোনো ক্ষমতা নাই, লাগামটাও ধরতে পারছে না। তো এখানে কটা মন আছে? মন কটা আছে? একটা হচ্ছে যে চেপে আছে তার মন, আর একটা হচ্ছে যার উপরে চেপে আছে সেই ঘোড়ার।
তাহলে যে সাওয়ারি ও যদি মজবুত হয়, সাওয়ারি যদি দুর্বল হয়, আর মেজাজটা যদি মজবুত হয়, তো ঘোড়া বলে দিচ্ছি, ঘোড়াটা যদি মজবুত হয়, ঘোড়ার মতো প্যাসেঞ্জারকে দিতে হবে। প্যাসেঞ্জারটা যদি মজবুত হয়, ঘোড়াটা যদি দুর্বল হয়, তো প্যাসেঞ্জারের মতে ঘোড়া যাবে। এখানে দুটো জিনিস আছে, দেহটা হলো ঘোড়া, আত্মা হলো তার প্যাসেঞ্জার। দেহ হলো ঘোড়া, আমার শরীরটা হলো ঘোড়া, আর আত্মার উপরে চালার হয়ে আছে, এ হলো প্যাসেঞ্জার। দেহ সকালে চা খায়, রুটি খায়, পুরি খায়, ডাক্তার খায়, মাংস খায়, মাছ খায়, হাঁসি খায়, বিরিয়ানি খায়, মুরগা খায়, মাছ খায়। সারা দিন যেন দেহর উপরে আপনার আমার খরচা লেগে আছে। তখনই কোল্ড ড্রিঙ্কস, তখনই কফি, তখনই চা, যা মন চাইছে খেতে 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 দেহটা হয়ে গেছে মজবুত। আত্মাকে কোনো দিন খাবার আমরা দিইনি। আত্মাটা ওই দুইবার খাবার খায়, একবার ফজরের পর আর একবার আসরের পর। বিশ্ব নবী সুন্নত নামাজ রাখেননি, ওই দু টাইমে বসে বসে আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাও মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। তার মানে আমার আত্মা খেতে পায়নি, আমার আত্মার কাছে থালা যায়নি, আমার আত্মার কাছে পাতা যায়নি, আমার আত্মার কাছে প্লেট যায়নি। আমাদের আত্মাগুলো হয়ে গেছে দুর্বল, আর দেহ হয়ে গেছে মজবুত। দেহ বলছে গান শুনব, দেহ বলছে জুয়া খেলব, দেহ বলছে চুরি করব, দেহ বলছে জেনা করব। এগুলো দেহকে মজা লাগে, দেহ করছে। আত্মা ওর লাগাম ধরে রুখে মসজিদে ঢোকাতে পারছে না। কিন্তু যখন দেহ ছেড়ে দিয়ে আত্মার উপরে মেহনত করবে, হালকা বেঁচে থাকার মতো খাবে, হালকা বেঁচে থাকার মতো খাবে, আর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির বয়ান করবে, তখন ওর আত্মা মজবুত হয়ে যাবে। দেহ বলবে জুয়া খেলবো, আত্মা বলবে ঘুরে আয়, খবরদার যাবি না, আল্লাহকে হিসাব লাগবে। এক বোতল মদ খায়, খবরদার না মদে হাত দিবি না। আজান হয়ে গেল, মসজিদে ঢোক। তার মানে হচ্ছে আমাদের জবান থেকে তসবিহ চলে গেছে, ইস্তেগফার চলে গেছে, দরুদ শরীফ চলে গেছে, আপনার আমাদের মধ্যে মাসুরা চলে গেছে। এমনকি নামাজেও ধ্যান বসে না, নামাজটাও আমাদের নকল হয়ে গেছে। তেলাওয়াত তো আমাদের ভিতরে নাই। আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে যদি বাড়ির গুলকি গুলকি হাঁটা হতো, তো কোনো না কোনো বাড়ি থেকে তেলাওয়াত শোনা যেত। দাদা কোরআন পড়ছেন, দাদিজি কোরআন পড়ছেন, নানিজি তেলাওয়াত করছেন সূরা ইয়াসিনের, নানাজান সূরা বাকারা পড়ছেন, আর কেউ সূরা হুদ পড়ছেন, কেউ সূরা তাবারাকাল্লাহি পড়ছেন, সূরা দাহার পড়ছেন। এগুলো প্রত্যেকটা বাড়ি থেকে তেলাওয়াত শোনা যেত। এখন তো তেলাওয়াত শোনা যায় না। প্রত্যেকটা পকেটে মোবাইলে ফেসবুক ঢুকে গেছে, কোরআনকে ঠেলে সরিয়ে দিয়েছে, আর ফেসবুক মানুষের দিলকে মুর্দা করে দিয়েছে, মুর্দা বানিয়ে দিয়েছে। আপনাদের পাগুলোকে ধরে একটা কথা বলছি, আমি কারো সমালোচনা করতে আসিনি। এমন কিছু বক্তা আছে 2 ঘন্টা খালি মানুষকে হো 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 করে হাসিয়ে দিল। চোখের পানি এলো না, কবরের খবর এলো না, হাসরের খবর এলোই না। ওই শ্রেণীর মানুষ নাহমাদুহু শব্দটা পড়ার আগেই লোক খিলখিল করে হাসছে যে এরপরে কি বলবে। আর মৌলানা মাদানী ভাই আমার আগে 10 মিনিট কথা বলেছে। আমি তো আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দিলে এইরকম করে খোঁচা মেরে চলে গেছে যে ইস্তেগফার করলাম কখন। উনি এত দামি কথা বলে গেলেন,
মনে হচ্ছে একে জালসাটাকে বাদ দিয়ে আমি একটা রোমে বসে এখন আল্লাহর কাছে সারা রাত কাঁদি, জীবনে যে পাপ করেছি। জি, আমি ফেসবুকে গুগলসে একটা সার্চিং দিলাম। সার্চিংটা কি দিলাম, যে মৃত্যুর পরে পরে মুর্দার মানসিক অবস্থাটা কেমন থাকে। মৃত্যুর পরে পরে মানুষের মানসিকতা কেমন থাকে, 3 দিন থেকে সার্চিং করছি। ছোট দুটো জিনিস পেয়েছি, সেটাকে আপনাকে একটা মিসাল দিব, তারপরে বলবো। এখন বাজলো কিনা রাত্রি 12:30, এটা বাদ দেন। এখন বাজলো রাত্রি 9টা, আপনি 8টার সময় এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ে এসে দুটি খাবার খেয়ে নিলেন, আল্লাহর নাম নিয়ে সূরা মুলকটা পড়ে শুয়ে গেলেন। কেউ যদি শোয়ার আগে সূরা মুলকে তেলাওয়াত করে, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেবেন। এই জন্য আপনি পড়ে শুয়ে গেলেন। এরপরে আপনার হয়ে গেল ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান কটায় হচ্ছে? হ্যাঁ, 4:30। ও ক ঘন্টা ঘুমাইলো? ক ঘন্টা ঘুমাইলো? 9টায় ঘুমিয়েছে, 4:30টায় উঠলো বা 4টায় উঠলো, বাথরুম গেল, পেশাব পায়খানা করলো, নামাজে রেডি হলো। ক ঘন্টা ঘুমালো? মুখ খুলেন। হ্যাঁ, 8 কেন? এই দিক থেকে ওই দিকে হলো 4 ঘন্টা, এইদিকে 3 ঘন্টা। 9টায় ঘুমিয়েছে, 7 ঘন্টা ঘুমালো। এটা আমি উদাহরণ দিচ্ছি। মওতের পরে আমাদের মানসিকতা কেমন হবে? এই তুই বাচ্চা ছেলে না, তুই চেয়ারটা নিয়ে সামনে এলি কেন? ভাগ তুই এখান থেকে, চল। সব মাজার দোষ আছে নাকি? বিয়ে হবে কি করে তোর? চেয়ারে বসবে বুড়া মানুষ, হাঁটু ব্যথা, মাজায় ব্যথা। ইয়ং ছেলেগুলো বসে আছে, ওদের বাপের বয়সগুলো নিচে বসে আছে, বেয়াদবের শেষ নাই। আর বিহারিরা মোটর সাইকেল চালাতে জানে রে ভাই, যত স্পিড চালাবে ও তত মাস্তান, তত দামি। ধীর স্থিরভাবে এদের যাওয়ার মানসিকতাগুলো শেষ করে ফেলেছে। তো 7 ঘন্টা ঘুমালো। ধ্যান দিয়ে শুনেন, ধ্যান দিয়ে খুব মনোযোগ, সাইকোলজিস্ট বলছি, তথ্য কথা বলছি। ও যেই চোখটা লেগেছে ওর স্বপ্ন শুরু হয়ে গেল। স্বপ্ন, খব খব স্বপ্ন রুইয়া। তো স্বপ্ন কি শুরু হলো? ও দেখছে আমি কাটিহার গিয়েছি, তারপরে দেখছে পূর্ণিয়া। না, তো এটা পূর্ণিয়া লয়, মামার বাড়ি, খালার বাড়ি, বিয়ে বাড়ি। আরে এত লোক কেন? ও বিয়ে হচ্ছে খালাতো ভাইয়ের। না, ওটা লয়, এটা লাশ দিয়েছে, মুর্দা, মানে একটার সঙ্গে একটা মেল নাই। ক ঘন্টা দেখলো? 7 ঘন্টা। জোরে বলেন, ক ঘন্টা দেখলো? 7 ঘন্টা দেখলো। আর যখনই ঘুমটা ভেঙে গেছে, বিছানায় বসে জোরে জোরে শ্বাস লিছার বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমটা ভেঙে গেল। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, একবার উত্তরটা দেন। 7 ঘন্টা যে ও স্বপ্ন দেখেছে, 7 ঘন্টা মনে থাকবে? বলেন মনে থাকবে? বলেন মনে থাকবে? আর একবার জোরে বলেন, মনে থাকবে? আচ্ছা, একটা হলো মনে থাকবে না। আরেকটা প্রশ্ন করছি, 7 ঘন্টা স্বপ্ন দেখেছে, 7 ঘন্টা স্বপ্নকে ওকে আবার বসে বসে হিসাব করতে কি আর 7 ঘন্টা লাগবে? কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড। 7 ঘন্টা স্বপ্নটা ওর মিজাজে আনতে কতক্ষণ লাগবে? 2 সেকেন্ডে 5 সেকেন্ড, তার বেশি লয়।
ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, যখন ফের মানুষকে কবরে রাখা হবে তখন দুইজন ফেরেশতা আসবে এবং ওই মুর্দাকে তার নিম থেকে, মৃত থেকে জীবিত করবে। আর জীবিত যখনই তাকে করা হবে তাকে তিনখানা প্রশ্ন করা হবে। আর ওই লোকটা তখন করবে কি, হঠাৎ ধকচকিয়ে যাবে, ওর মেজাজটা কেমন থাকবে। গুগলসে সার্চে দেখলাম যে বলতে চাইছে ওই মানুষটা ভাববে আমি ঘুমিয়েছিলাম, জেগে গেলাম, আমাকে যেন কেউ বিরক্ত করতে লাগলো। আমি যে পৃথিবীতে 70 বছর বেঁচেছিলাম, ওকে 70 বছরটা মনে থাকবে না। ও ভাববে সকালে মানুষ শুয়ে কিছুক্ষণ পর যেমন ঘুম থেকে উঠে, আমি ওই রকম ঘুম থেকে উঠলাম। আর কি বাজে প্রশ্ন করছে, ওর কিছুই মনে পড়বে না। বিয়ে করেছে মনে পড়বে না, ছেলে পিলে বউ বিটি কিছুই মনে পড়বে না, সব যেন কোন দিকে গুলিয়ে চলে যাবে। আর এমন সময় মুনকির নাকির ওকে প্রশ্ন করবে, হে রবের গোলাম তুই বল, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হায় রে, জানি না, কিন্তু স্বপ্নের একটা জায়গা খুব ভালো মনে পড়বে। কোন জায়গাটা জানেন? কোন জায়গাটা জানেন? কাটিহারে একটা বিরাট বড় ফ্যাক্টরি বানাচ্ছে। কে? আমার শ্রদ্ধেয় ভাই তৌহিদ ভাই ফ্যাক্টরি বানাচ্ছে। 20 কোটি টাকার কাজ চলছে। তো উনি 10 কোটি টাকা অটোমেটিক খরচা করে দিয়েছে। আর 10 কোটি টাকা ও আনতে গেছে কোথা থেকে না, পূর্ণিয়া থেকে। ক্যাশ আছে, খুব ডর জানে। এটাও স্বপ্নে দেখছেন উনি, স্বপ্নে দেখছেন ক্যাশ। গাড়িতে এতটি টাকা বোঝাই করা আছে, একদম পেটি করা আছে। আর ড্রাইভারকে বলছে খুব জোরে চালা, খুব জোরে চালা, যুগ জামানা খারাপ আছে, সন্ধ্যা হতে চললো, খুব জোরে চালা। এরই মাঝে দেখছে পেছনে ফের দুটা বুলেরও দৌড়ছে ওকে ধরার লেগে, ডাকাতের দল। ওরা 2-4টা গুলিও করলে যে টায়ারটা ফাটাবো, পারলে না। আর এমন করে গাড়িটাকে টার্নিং নিতে গেল কাটিহার ঢোকার আগে, তো গাড়ি রোড থেকে বের হয়ে ওই একদম ফ্লাইওভারের ওপর থেকে নিচে দপ করে পড়লো। আর যেই দপ করে পড়েছে, জোরে চিল্লি উঠেছে আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। তো শালা পিসাবি বিবি বলছে কি হলো, বিছানায় এত চিল্লায় কেন? বলছে রে খেপি, কত কোটি টাকা যে ছিল হাত ছাড়া হয়ে গেল, সব চলে গেল। ঘুম ভাঙলে সব ভুলে যাবে, খালি ওইখানটা মনে পড়বে, যাক বেঁচে গেল। অ্যাক্সিডেন্টটা অরিজিনাল হয়নি, স্বপ্নই হয়েছে, ওটা বারবার মনে পড়বে। এটা কেন উদাহরণ দিলাম, এই মিসালটা এই জন্য দিলাম, যে লোকটা পৃথিবীতে যে জিনিসটাকে নিয়ে বেশি পেরেশান থাকবে ওইটা তার কবরে বারবার মনে পড়বে। কেউ যদি চাষ নিয়ে পেরেশান, তার চাষটা মনে পড়বে। কেউ যদি তার আপনার কিনা দোকান নিয়ে পেরেশান, ব্যবসা নিয়ে পেরেশান, তার ব্যবসাটা বারবার মনে পড়বে। অর্থাৎ এক কথায় বলি, এই হায়াতে জিন্দেগিতে যেটাকে নিয়ে বেশি ও সময় কাটাবে আর যেটাকে নিয়ে বেশি ও মেহনত লাগাবে, যেটাকে নিয়ে ও পাসিনা ঝরাবে, ওটাই কবরে মনে পড়বে। কবরওয়ালা বলবে মান রব্বুকা, তখন ও বলবে আমার রব হলো দোকান, আমার রব হলো চাকরি, আমার রব হলো চাষ, আমার রব হলো জালসা। এই কথা উত্তর দিবে। তাই আমার আল্লাহ বলছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল আজিম আজিল
কুদ্দুস মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোমরা তাসবিহ বয়ান করো, তোমরা পরেশান হয়ে থাকো, আল্লাহ তাসবিহকে নিয়ে পাগলা বেনে যাও। তোমাকে দেখলে অন্যজন বলবে পাগল, এ আল্লাহর পাগল মাজনুন হয়ে গেছে। তুমি এত বেশি আল্লাহকে আপন বানাবে, তুমি আল্লাহ ছাড়া কিছুই বুঝবে না। যখন কবরে তোমার প্রশ্ন করা হবে মান রব্বুকা, আল্লাহ তোমার জবান দিয়ে বের করবে রব্বি আল্লাহ। জি ভাই, আজকে আমরা শেষ হয়ে গেছি। হাসার জায়গা হয়ে গেছে বাড়ি, ছেলে পিলে নিয়ে বসছি তো আখেরাতের কোনো চিন্তা নেই। হাসার জায়গা হয়ে গেছে চায়ের দোকান, চায়ের দোকানে যতক্ষণ থাকছি আড্ডা দিচ্ছি। হাসার জায়গা হয়ে গেছে মার্কেট, হাসার জায়গা হয়ে গেছে বন্ধু, হাসার জায়গা হয়ে গেছে ফেসবুক, হাসার জায়গা হয়ে গেছে ইউটিউব, হাসার জায়গা হয়ে গেছে গুগল। হাস হাস আর হাস, আর মানুষ যত হাসবে তত আল্লাহকে ভুলবে। মানুষ যত হাসবে তত আর দিল মজবুত হবে। তোর ব্যবস্থা আমি করছি আর 10 মিনিট। তোর দোষ নয় বাপ, ফ্যাক্টরির দোষ, তোকে যারা বানিয়েছে তাদেরই দোষ। যদি তোর মা বাপ তোকে জ্ঞান দিত তো আমার চোখে তুই লাইট মারতিস না, তোর দোষ নেই। ম্যানুফ্যাকচারগুলো সব নষ্ট হয়ে গেছে। তসবিহ পরে বিবির সঙ্গে মিলার কথা বলেছেন আল্লাহ রসুল। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। তসবিহ তো দূরের কথা, টিভি চালিয়ে বিবির সঙ্গে মিলছে, গান শুনছে। ছেলে পিলে তো লাইট মারবেই মৌলবীর চোখে, ও প্রোডাক্টের গোলমাল হয়ে গেছে। তো আপনাদের সামনে আজকে শুধু আল্লাহর তসবিহর কথা বললাম। আল্লাহ কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দেখেন, 2-3টে কথা বলবো, একটু ধৈর্য ধরেন। ওটা না বলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তাহলে আমি তোদেরকে ডাকবো। ফের সওয়াল তৈরি হয়ে গেল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ডাকবো, এই কথাটা ঠিক আছে, তা আল্লাহ কেন আমাকে ডাকবে? আল্লাহ কেন আমাকে ডাকবে? জি, আল্লাহকে আল্লাহ হতে গেলে সব সিফতের মালিক হতে হবে, তার মধ্যে গোলামের ডাকে সাড়া দিতে হবে, আলিমুম বিজাতি সুদূর হতে হবে, আলা কুল্লি শাইইন কাদির হতে হবে, সমস্ত ক্ষমতার মালিক হতে হবে। এটা আল্লাহ যদি আল্লাহ হতে হয় তো এগুলো হতে হবে। এবার আল্লাহকে কে ডাকবে? আল্লাহকে কে ডাকবে? আল্লাহ কেমন? এখন আপনি ডাকবেন, আমি ডাকবো, গাঁওয়ালা ডাকবে, শহরওয়ালা ডাকবে, বিপদে পড়েছে ডাকবে, বিয়ে চলছে ডাকবে, আনন্দতে ডাকবে, সুখে ডাকবে, হিন্দিওয়ালা ডাকবে, বাংলাওয়ালা ডাকবে, ইংলিশওয়ালা ডাকবে, উর্দুওয়ালা ডাকবে, আরবিওয়ালা ডাকবে, আর চায়না ডাকবে, ফিলিপাইন ডাকবে, মালয়ালম ভাষায় ডাকবে। সারা পৃথিবীর বুকে যত ভাষা আছে সবাই ডাকবে। শুধু তাই নয়, এই পর্যন্ত শেষ নয়, রাত্রে ডাকবে, ভোরে ডাকবে, সকালে ডাকবে, গভীর রাতে ডাকবে, রাত্রি 1:30টায় ডাকবে, সকালে ডাকবে, সারা দিন রাত তাকে ডাকবে। আমার রব এমন, সকলকে একসঙ্গে তিনি তার ডাকে সাড়া দিতে পারবে। আপনাদের এই মাদ্রাসা, যে মাদ্রাসার জালসা, আমি আপনাদের কাছে স্বল্প টাইম আছি, যে মাদ্রাসার আপনাদের জালসা, মন দিয়ে শুনেন, একটু ধ্যান দেন, কারণ আপনাদের প্রিয় বক্তা চলে এসছেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাতে 5টা ছেলে ঝগড়া করেছে, কথাটা বোঝাতে পারলাম? 5টা ছেলেতে ঝগড়া করেছে, আমার কাছে শেকায়েত এনেছে।
5টা ছেলেতে একসঙ্গে বলেছে, ও মারছে, ও আমাকে নুচলে, ও আমার কাপড় ছিঁড়ে দিলে, ওই আমার খাতা ছিঁড়েছে, ওই আমার বই ছিঁড়েছে। একসঙ্গে সবারই শুনতে পারবো? আমি একসঙ্গে সবারই অভিযোগ শুনতে পারবো? শেখায়ত শুনতে পারবো? পারবো না। কি বলবো? এই চুপ চুপ, তুই আগে বল, তারপরে তুই বল, তারপরে তুই বল, তারপরে তুই বল। ভাইরা আমার, এটা যদি আল্লাহর হতো, এক এক করে সিরিয়াল দিয়ে আল্লাহকে যদি পেতে হতো, তাহলে আপনার আমার সিরিয়াল লাগতো কখন? এতগুলো মানুষ, শুধু মানুষ নয়, আসমানওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, মাটির ভিতরে যারা আছে তারা ডাকবে, সমুদ্রে যারা আছে তারা ডাকবে, পানিতে যারা আছে তারা ডাকবে, জঙ্গলের বাঘ ভালুক ডাকবে, গর্তের পিপুলিকা ডাকবে, আর সমস্ত ভাষার মানুষ ডাকবে। সারা পৃথিবীর যাদের জান আছে তারা ডাকবে, বেজানো ডাকবে, একসঙ্গে আল্লাহকে ডাকবেন। আমার আল্লাহ একই সঙ্গে সকলকে উত্তর দিতে পারবে। আব্বা মারা গেছে তার জন্য এই আল্লাহ সকলকে উত্তর দিতে পারবেন। জি, আরো কিছু ডিপলি গভীর কথা ছিল, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার যদি কোনোদিন বেঁচে থাকি তো আপনাদেরকে শোনাবো কিছু কথা। শুধু একটা কথা বলে বিদায় নিচ্ছি, আমার নাকটা আর মুখটা যদি বন্ধ করে দেওয়া হয় কতক্ষণ বাঁচব? জি, যতগুলো মানুষ আছে ওর নাক আর মুখ বন্ধ করে দিলে বলছে 10 মিনিট বাঁচবে। ওর রস কত? 10 মিনিট বাঁচবে কেউ? আরে হ্যাঁ না বলেন, বাঁচবে কেউ? বাঁচবে না। কিন্তু শুনেলেন, নাকটা মুখটা যদি বন্ধ করে দেয়া হয়, 10 মিনিট কেন, 10 ঘন্টা কেন, 10 দিন কেন, 40 দিন পর্যন্ত বাঁচার প্রমাণ রয়েছে। এটা কোরআন দলিল দিছে যে আল্লাহর জিকিরে, আল্লাহর পবিত্র নামের কতটা পাওয়ার। 40 কেন, সারা জীবন আল্লাহ বাঁচিয়ে রাখবেন। 40 দিন পর্যন্ত দেখিয়ে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। সেটাকে হযরতে ইউনূসকে যখন মাছে গিলে নিল, তাহলে সে চলে গেল পানির ভিতরে, কোনো হাওয়া নাই, শুধু পানি নয়, 2 নম্বর হচ্ছে মাছের ভিতরে, শুধু মাছের ভিতরে নয়, 3 নম্বর মাছের পাকস্থলিতে। তার মানে 3খানা আড়াল পড়ে গেল, কোনো অক্সিজেন নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। জিবরাইল আমিন গিয়ে বলল, ইউনূস রে, এখন তুমি মাছের পেটে আছো, যদি তোমাকে বাঁচতে হয়, শ্বাস নিতে হয়, নিঃশ্বাস নিতে হয়, খাওয়া পানি একটাই, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তোমার কোনো অসুবিধা হবে না। ইউনূস শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর নামের পাওয়ার কত! মাছ হজম করতে পারলো না। এই ঘটনাটা আল্লাহ ঘটালেন কেন? ঘটিয়েছেন তো আল্লাহ। সেই ঘটনাটা কেন ঘটিয়েছেন এটা বলতে গেলে অনেক সময় লাগবে, শর্টে বলে দিচ্ছি। আল্লাহ সারা বিশ্বকে বলছে, এটা তোদের জন্য হেদায়াত। এখানে যা আছে তুই হেদায়েত খুঁজে পাবি। পিঁপড়ের ঘটনাতে হেদায়েত পাবি, মাছের ঘটনায় হেদায়েত পাবি, উজাইরের গাধার ঘটনায় হেদায়েত পাবি, আর আপনার কিনা উটের ঘটনায় হেদায়েত পাবি, উটের ঘটনায় হেদায়েত পাবি। তাহলে এখান থেকে কি হেদায়েত পাবি শুনেলে? ইউনূস ছিল মাছের পেটে, তোরা আছিস দুনিয়ার পেটে। ইউনূস ছিল পানির ভিতরে, তোরা আছিস দুনিয়ার ভিতরে। ইউনূস ছিল মাছের পেটে, তোরা আছিস দুনিয়ার পেটে। ইউনূস ছিল পাকস্থলীর ভিতরে, তোরা আছিস চারিদিকে গুনহার ময়দানের ভিতরে। পাকস্থলী যেমন নোংরা, তোর পৃথিবীটা গোটাটাই নোংরা। ইউনূস এই কালেমা ধরেছিল, তাকে হজম করতে পারেনি, তার একটা লোম হজম করতে পারেনি। যেমন অক্ষত খাওয়ার আগে ছিল, ওই রকম অক্ষত মাছ তাকে রিটার্ন দিল। এর থেকে তোদের আমি জ্ঞানের দরজাটা খুলে দিলাম, তোদের বিবেকের দরজাটা খুলে দিলাম। আল্লাহর পবিত্রতা যদি ঠিক মতো বয়ান করতে পারিস,
পৃথিবীর কারবার সুদ জুয়া তাস তোকে হজম করতে পারবে না, তোর গায়ে গুনহা লাগাতে পারবে না। তোর গাটা যেমন মায়ের পেট থেকে এসেছিলি সাদা পরিষ্কার ছিল, যেদিন পৃথিবী তোকে রিটার্ন করবে কবরের পেটে, যেদিন পৃথিবী তোকে বিদায় জানাবে কবরের পেটে, সেই দিন পর্যন্ত তোর গায়ে একটা কলঙ্কের দাগ পৃথিবী লাগাতে পারবে না। যদি ঠিক মতো কালেমায়ে ইউনূসের মতো যদি তুই তাসবিহকে বয়ান করিস, এক সেকেন্ড ছাড়বি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক বড় বড় এরকম মারেফাতের ঘটনা আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরলে লোম দাঁড়িয়ে যাবে যে আল্লাহর পবিত্রতার ভিতরে কত লাভ আছে। সর্বশেষ কথা এটাই বলছি, আল্লাহ যেন আমাদেরকে তার পবিত্রতা বয়ান করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের জীবকে তার পবিত্রতা বয়ানের আমাদের